এবং শুরুতেই বলবো এই খবরটা বাংলাদেশপন্থী ইসলামপন্থী জামাত শিবির সহ জনতার জন্য এতটা আনন্দের, এতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, সবার উচিত এটা একটা বিজয় উদযাপন করা, আনন্দ উদযাপন করা। এই খবর শেয়ার করে ছড়িয়ে দিন, সবাইকে জানতে দিন যে না, বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, বাংলাদেশ পারে। জামাত শিবির জনতার কঠিন চাপে এবং দাবির প্রেক্ষিতে, ইসলামপন্থী জনতার চাপ এবং দাবির প্রেক্ষিতে বিএনপি সরকার একটা অসম্ভব ঘটনা ঘটিয়ে দিয়েছে। নিঃসন্দেহে বিএনপি সরকার এখানে ধন্যবাদ পাওয়ার যোগ্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। ছোটখাটো অঘটন ঘটিয়ে দিয়েছে। আমাদের রাজনীতির যে উদ্দেশ্য, আমরা যে উদ্দেশ্যে অ্যাক্টিভিজম করি, আমাদের যে মিশন ভিশন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা, বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়ান হেজিমনির কবর রচনা করা, সেই পথে বিএনপি চমৎকার একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রংপুর অঞ্চলের দখল করার একটা পরিকল্পনা, একটা ষড়যন্ত্র, একটা দুর্বিসন্ধি ভারতের ছিল এবং এই জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে একটা অস্বাভাবিক রাম মূর্তি নির্মাণ করছিল ভারতের এক দালাল, বিদেশি সংস্থার অর্থায়নে। এটা পুরোপুরি ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল। বাংলাদেশের মানুষ রাম ভক্ত ছিল না। রামের পূজা, রামের মূর্তি এটা বাংলাদেশে নাই, এটা গুজরাটে আছে। বাংলাদেশ লক্ষ্মী, সরস্বতী, দুর্গা এগুলোর পূজা করে। কোথাও যদি লক্ষ্মীর মূর্তি, কোথাও যদি দেবী দুর্গার মূর্তি করা হতো, এটা হিন্দুদের ধর্মীয় অনুভূতির বিষয় ছিল। কিন্তু রাম মূর্তি, এটা বিজেপি আরএসএস এর রাজনীতি। এখানে যে পরিকল্পনাটা ছিল যে ভারতের বিজেপির রাজনীতির প্রতীক রাম মূর্তি বাংলাদেশে নির্মাণ করবে, বিরাট রাম মূর্তি, কোটি কোটি টাকা খরচ করে। তারপরে স্বাভাবিকভাবে ইসলামপন্থীরা ক্ষুব্ধ হবে, তারা তার প্রতিবাদ করবে যে এত বড় মূর্তি বাংলাদেশে, এটা হতে পারে না, এটা হিন্দুদের ধর্মীয় কোনো কাজ না, এটা একটা উস্কানি, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এবং কেউ যদি সেই রাম মূর্তি ভাঙচুর করে বা এরকম কিছু, তখন ভারত বলবে যে বাংলাদেশি হিন্দুদের রক্ষায়, আমাদের হিন্দু ধর্ম রক্ষায় আমরা বাংলাদেশি সামরিক হস্তক্ষেপ করতে চাই। বাংলাদেশের জঙ্গিরা মূর্তি ভাঙছে, অতএব এটা আমরা সহ্য করতে পারবো না, আমরা বাংলাদেশে আগ্রাসন চালাবো। এরকম একটা ষড়যন্ত্র ছিল। এটা দেশের ইসলামপন্থী মুসলমান, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজনীতি করে তারা টের পেয়েছে, বুঝতে পেরেছে, এবং তারা দাবি করেছে যে এই রাম মূর্তি নির্মাণ কে করছে তাকে গ্রেপ্তার করতে হবে। এখন তাকে গ্রেপ্তার করাটা এত সহজ ছিল না, কারণ তিনি রয়ের দালাল, মোসাদের দালাল এবং সরাসরি ভারত সরকার কর্তৃক পরিচালিত একটা ক্যারেক্টার, ভারত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটা নন স্টেট অ্যাক্টর, সেই রাম মূর্তি নির্মাণকারী। তাকে গ্রেপ্তার করা এত সহজ ছিল না। তাকে গ্রেপ্তার করা, হজম করা অনেক কঠিন, যেটা একসময় অসম্ভব ছিল। এই ধরনের ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে থাকত। তো দর্শক, অবশেষে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তি নির্মাতা হরিদাস গ্রেপ্তার। বিএনপি সরকার ইসলামপন্থীদের এই উদ্বেগের প্রেক্ষিতে, বাংলাদেশ পন্থীদের এই উদ্বেগের প্রেক্ষিতে তারা এই হরিদাসকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করতে হবে, এবং যেরকম চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছিল ইউনূস সরকার, এটা এত সহজ ছিল না। চিন্ময় দাস মানবিক কাজের আড়ালে, সেই ইসকনের কার্যক্রমের আড়ালে ভারতের এজেন্ট হিসাবে কাজ করছিল বাংলাদেশে। তাকে গ্রেপ্তার করা কঠিন ছিল। ফরহাদ মাজার, ইউনূস সরকার একজন উপদেষ্টার স্বামী, তিনি পর্যন্ত চিন্ময় দাসের পক্ষে লিখেছিলেন। জামাত নেতাদের সাথেও সম্পর্ক রাখত। শাহজাহান চৌধুরীর সাথে ছবি পাওয়া গেছে। এই চিন্ময় দাস এত গভীর মাল। এই চিন্ময় দাসের বিরুদ্ধে বিএনপির কোন নেতা কি বলেছিল? বিএনপি তাকে বহিষ্কার করেছে। জানা, চিন্ময় দাসের বিরুদ্ধে বলো কেন, ইসকনের বিরুদ্ধে বলো কেন, ইসকন এটা তো মানবিক, অমুক তমুক ইত্যাদি। কিন্তু না, এইসব বয়ানে ইউনূস সরকার টলেনি। ইউনূস সরকার ঝুঁকি নিয়ে এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তারের পর আপনারা দেখেছেন হিন্দু সন্ত্রাসীদের, জঙ্গিদের কি ভূমিকা ছিল। ওই হিন্দু ইসকন জঙ্গিরা আলিফ নামের একজন সরকারি আইনজীবীকে হত্যা করেছে। এরা এতটাই উগ্রবাদী। আওয়ামী লীগ নানান তৎপরতা চালে যে চিন্ময় দাসকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করেছে, জাতিসংঘ পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছে।
কিন্তু ইউনূস সরকার কারো কথা শুনেনি, বিএনপি, ফরহাদ মাজার কারো কথা শুনেনি। এই চিন্ময় দাস গ্রেপ্তার করেছে এবং হজম করেছে এবং এখনো জেলে, এবং চিন্ময় দাস এত সহজে মুক্তি পাবে না। কারণ বিএনপি সরকার সত্যিকার অর্থেই ভারতের বলয় থেকে বের হওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের বলয়ের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই চেষ্টা আমরা স্বাগত জানাই। চেষ্টার পদ্ধতিগত বিষয় নিয়ে আমাদের সাথে ইখতিলাফ আছে, সঠিক পদ্ধতিতে চেষ্টা করছি কিনা এটা নিয়ে কোশ্চেন আছে, বাট চেষ্টা করছে। তো চিন্ময় দাসকে গ্রেপ্তার করা যেরকম একটা মহা কাণ্ড ছিল, গ্রেপ্তার করে হজম করতে পারাটা ইউনূস সরকারের একটা বড় অর্জন ছিল, আমাদের ফরেন পলিসির একটা বড় অর্জন ছিল। ঠিক তদ্রুপ এই হরিদাসকে গ্রেপ্তার করা, এটা বিএনপি সরকারের একটা বড় অর্জন, এটা বাংলাদেশের একটা বড় অর্জন। এটা একটা বার্তা, বাংলাদেশে কোন লেভেলের ভারতের দালালকে ছাড় দেওয়া হবে না। আপনি ভারতের দালালি করবেন, আপনি ধর্মীয় চরিত্র ধারণ করে আপনি ভারতের দালালি করবেন, রিলিজিয়াস কার্ড খেলবেন, আপনি পারবেন না, আপনি গ্রেপ্তার হবেন। রাম মূর্তি নির্মাণ করতে আসছেন না, এটা তো মূর্তি, ধর্মীয় কাজ, স্পর্শকতার বিষয়, এবং হিন্দুদের অধিকারের পক্ষে তো আমরাও কথা বলি। সেখানে বিএনপির মতো একটা সরকারের জন্য এই হরিদাসকে গ্রেপ্তার করা অত্যন্ত কঠিন ছিল। বিএনপি ডিড দ্যাট, সালাউদ্দিন আহমেদ ডিড দ্যাট। যেটা ভালো কাজ সেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং এতে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে তারা কিন্তু খুশি, তারা যারা বুঝে, যারা ফরেন পলিসি, রাজনীতি, ভারতের আধিপত্যবাদ, ইন্ডিয়ান হেজিমনি, এগুলো যারা বুঝে, তাদের মধ্যে খুশির বন্যা যে হরিদাস গ্রেপ্তার হয়েছে। এবং আমরা এই হরিদাস সম্পর্কে আগে থেকে জানতাম, এর ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, এবং হঠাৎ করে একদম স্যাঁচড়া লেভেল থেকে এত টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক কিভাবে হলো, এগুলো স্বাভাবিক কিছু নয়। তো দর্শক, সব রহস্য বের হয়ে আসবে। হরিদাস রিমান্ডে যাবে, একের পর এক মামলা হবে, এবং আগামী 4-5 বছরে এই হরিদাস বের হতে পারবে বলে মনে হয় না। যদি বিএনপি সরকার সঠিক মানহাজে থাকে, তাহলে অবস্থাটা হবে যেরকম বিএনপির নেতা আসলাম চৌধুরী ইসরায়েলের সাথে কানেকশনের অভিযোগ গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু 17 বছরে বের হতে পারেনি, মানে ওই গ্রেপ্তারের পর থেকে আর বের হতে পারেনি। এরকম আরো আছে, যেগুলো মানে যাদেরকে ধরতে পারলে মানে আর বের হওয়ার কোনো সুযোগ নেই। লুৎফুজ্জামান বাবর যেরকম বের হওয়ার পর, মানে ধরা পড়ার পর আর বের হওয়ার কোনো সুযোগ ছিল না। বিএনপির মানহাজ সঠিক থাকলে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির সত্যিকার অবস্থান যদি কন্টিনিউ থাকে, তাহলে এই চিন্ময় দাস এবং হরিদাস আগামী 5 বছরে বের হতে পারবে না, এটা নিশ্চিত করতে হবে। এরকম যদি ভারতের দালালদের শায়েস্তা করা যায়, জেলের মধ্যে আনলিমিটেড টাইমে ধরে রাখা যায়, কারণ এরা রাষ্ট্রদ্রোহী, এরা বিদেশি শক্তির এজেন্ট, এরা বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি, এরা বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চায়, এরা রংপুর বিভাগ নিয়ে আলাদা হিন্দু রাষ্ট্র গঠন করতে চায়। অতএব এদেরকে আজীবন জেলে রাখা জায়েজ রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে। তাকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট কোন সন্ত্রাসী অভিযোগে না, মূলত রাষ্ট্রের স্থিতিশীলতার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। অতএব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতের দালালকে গ্রেপ্তার করা হয়েছে, মানে আপনারা আনন্দ উদযাপন করতে পারেন।